অনেক প্রাণী শিকারীর ভয়ে পালিয়ে যায়, কিন্তু শুধু দৌড়ে পালালেই কি বাঁচা যায়? না, যদি শিকারীর কান হয় অতিমাত্রায় শক্তিশালী। গ্রেট কে পেঁচা, সে থাকে দূর উত্তর বরফে ঢাকা দেশ আর্কটিকে। এই পেঁচার চোখ দিয়ে যতটা না দেখে তার চেয়ে বেশি শোনে। তার চোখের চারপাশের পালক এক একটা ছোট ডিশ অ্যান্টেনার মতো শব্দ ধরে ফেলে তার কানে পাঠিয়ে দেয়। বরফের নিচে লুকিয়ে থাকা ইঁদুর, ছোট ছোট প্রাণী, সব কিছুর শব্দই সে শোনে। আর এক ঝাপেই শিকার করে ফেলে। এমন কান থাকলে পেট তো ভরবেই। কিন্তু না, গল্প এখানেই শেষ নয়। দূরে বসে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী সবকিছু দেখছে। সে শিকার করে চোখ দিয়ে, তার দৃষ্টি একেবারেই চমৎকার। পেঁচা কিছু বোঝার আগেই তার সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। এইবার সে ব্যর্থ। সন্ধ্যা গড়িয়ে রাত হলেই পাল্টে যায় সব চিত্র। পেঁচার চোখ রাতে আরো অনেক ভালো দেখে। যেখানে ঈগল আর বাজ ঘুমায়, সেখানে পেঁচা জেগে উঠে শিকারে বের হয়। এবার পেঁচা ছুটে যায় এক বাজের বাসার দিকে। চুপচাপ গিয়ে সে একটা ছানা ধরে নিয়ে চলে আসে। মা বাজ কিছু বোঝার আগেই সবকিছু শেষ হয়ে যায়, সে কিছুই করতে পারে না। পরের রাতে পেঁচা আবার শিকারে আসে, কিন্তু এইবার সে আর পারে না। এবার মা বাজ তৈরি, সে তার বাচ্চাকে পেঁচার হাত থেকে বাঁচিয়ে ফেলে। এক গাছে দুটি বল্ট ঈগল বাসা করেছিল। রাতের অন্ধকারে গ্রেট হর্ন পেঁচা চুপি এসে আক্রমণ করে এবং একটি ঈগল বাসা থেকে পড়ে যায়। এই পাখির যুদ্ধে আরেকজন আছে, সে হলো কাক। দিনের বেলা ঘুমিয়ে থাকা পেঁচাকে পেলে অনেক কাক মিলে তাকে তাড়া করে, এমনকি মেরেও ফেলতে পারে। কিন্তু রাত